তোমাদের মতো যুব সমাজ থাকতে এলাকাতে পিশাচ ঘোরাঘুরি করে কেমনে? আমি এলাকার মেম্বার থাকাকালীন এলাকাতে পিশাচ ঘোরাঘুরি করে, তোমরা কি করো? আমি কিন্তু এই পিশাচের লক্ষণ ভালো দেখি না। আর যত দ্রুত পারো এই এলাকা ছাড়া করো। আমিও শুনলাম এলাকায় পিশাচ ঢুকছে, আসলে পিশাচটা দেখতে কেমন? কারে কি কই, তুমি পিশাচ দেখোই না? নগদ এলাকাতে ঘুরতেছো পিশাচ, কুমসুম কি করে হালায়? পিশাচ দেখো বা না দেখো, তাড়াতাড়ি ওই পিশাচ তারাও এলাকা থেকে। এটা আমার নির্দেশ। রানিং মেম্বার, আমি তোমার নির্দেশ দিলাম ওই পিশাচকে জেনে বাবা এনে তুমি ওর নির্দেশ দিবা তুমি এলাকা ছাড়ো, নইলে কিন্তু মেম্বারের সামনে বলে খবর আছে। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও। এরা জানেই না যে এলাকায় পিশাচ ঢুকছে, অথচ এটার চিন্তা আমার বোন ধরে না যে আমি রানিং মেম্বার থাকাকালীন এলাকায় পিশাচ ঢোকে। ভাই একটু দাঁড়ান তো। ভাই আমি ঢাকা থেকে আসছি, সাংবাদিক। আমি শুনছি আপনাদের এলাকায় একজন অদ্ভুত লোক ঢুকছে। আপনি কি সেই অদ্ভুত লোকটার খবর জানেন? কোথায় থাকে? ও বুঝছি কার কথা কইতাছেন। ওই পিশাচ থাকে, আমাকে গ্রামে থাকে, কিন্তু তার খবর আমি আপনারে দিম না। কেন দিবেন না? দিব না এই কারণেই, কারণ ওই পিশাচের খবর যদি আমি আপনারে দেই তাহলে আমার সমস্যা হবো। আপনি মুরাদ পেরে খুঁজা নেন গা। অদ্ভুত লোক, এই গ্রামের লোক আসলেই অদ্ভুত। এই ভাই দাঁড়ান, বলেন। ভাই আপনার পরিচয় কি? কোথা থেকে আইছেন? এই গ্রামে তো আপনাকে এর আগে কখনো দেখি নাই। হাতে খাতা কলম কেন? কি জন্য আইছেন? আমি ঢাকা থেকে আসছি, সাংবাদিক। আমি শুনছি আপনাদের এলাকায় একজন অদ্ভুত লোক ঢুকছে। আমি ওই লোকের ব্যাপারে কিছু তথ্য জানতে আসছি। আপনি যদি ওই অদ্ভুত লোকের ব্যাপারে কিছু জানেন তাহলে আমাকে সাহায্য করেন। লাভ নাই, আমি একটা কবি। এই এলাকার মানুষ আমাকে কবি বলে মানে। আমি এই অদ্ভুত লোক তার কাছে অনেকবার গেছি তার পরিচয় জানার জন্য, সে কোনোভাবে মুখ খুলেনি। তাহলে এখন উপায়? উপায় একটাই, আপনি ওই লোকটার সাথে দেখা করে আপনি যদি তাকে জিজ্ঞাসাবাদ করে কিছু জানতে চান, সেও যদি মুখ খোলে তাহলেও কিছু জানতে পারবেন, নইলে আর সম্ভব না। আমি যাই ভাই। অদ্ভুত তো, কেউ কিছু বলতে যাচ্ছে না। ওই দাঁড়া, তোকে যে খোঁজ লাগাবার দিছিলাম ওই পিশাচ কোথায় আসন গাছে, এটা আমার কবি পাইছা? আপনি দেখেন না ওই জন দিলে আসন গাছে? ও তাই তো দেখি রে, চল ধরা লাগবো। ওই তোর খবর কি? তুই এনে নিজের রাস্তা না কাছ থাকে তুই কি উদ্দেশ্য নিয়েছে এই গ্রামে? আমি এই গ্রামের রানিং মেম্বার, তুই আমার কাছে সব খুলে কর, তুই কি নিয়ে গেছে এই গ্রামে? তুই যদি সত্য কথা না কর তোর পিঠে চামড়া উঠে গেলাম। যেন কিরে কথা বলস না কা? আরে না খুলি তো আজকের মতো আমি গেলাম গা, কিন্তু তোর 10 মিনিটের টাইম দিয়ে গেলাম। এই যে তুই যেগুলা নিয়ে ঘোরস, খাঁচা তারপরে টোপলা টাপলি এগুলো নিয়ে সব এলাকা ছাড়বি, নাহলে কিন্তু তোর দেখবো আমি।
কবি ঘটনা তো একটা ঘটে গেছে আমার এলাকায় যে অদ্ভুত লোক আসছিল তারে তো মেম্বার পিড়াইতেছে। হ্যাঁ কও কি ওর তো মাইরা বলা মেম্বার সব পোলাপান দিয়ে চলো যাই। কিরে এখন হয়েছে না শিক্ষা, পরিচয় দেখ না, আমি দিলাম না শিক্ষা, মার তোর কম দেওয়া নেই তোরে, এখন বুঝবি। আর পরিচয় কখন রাখ। উচিত শিক্ষা হয়েছে শালা, শালা হ্যাঁ। এই লোকটা তো মারা গেছে। এই না বাইসা আছে বাইসা আছে পয়সা আছে। এ ভাই ভাই এ ভাই ওই পানি আনো পানি আনো। বাইরে অনেক মারধর করছে। আপনার কি হয়েছে আমার কাছে সত্যি কথা কন তো, আমি আপনার পরিচয় জানার জন্য আইছি। ভাই আপনি কে? সাংবাদিক। ভাই আপনি সাংবাদিক, আমার খোঁজ করার জন্য আইছেন, আমার জীবন বৃত্তান্ত জানার জন্য আইছেন? ভাই আমি আপনাদের মতো সাধারণ একজন মানুষ, আমারও সবাই পিশাচ কয়, আমি কিন্তু আসলে পিশাচ না। এই দুনিয়ার যত পিশাচ আছে সব পিশাচ আমার থেকে আলাদা, কারণ আমি মানুষ, আমি 8-10 জন মানুষের মতোই মানুষ। আসলে পিশাচ মারতে পিশাচ লাগে, আমার আপনার কাম না। ভাই লোকটা তো ভালো ছিল।